আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ সৌরভ হোসেন, আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি একাদশ দ্বাদশ শ্রেণী তথ্য প্রযুক্তি বইয়ের অধ্যায় 3 নিয়ে। এখন আমি তোমাদেরকে দেখাবো কি করে একটা মান যেটা সেটা দশমিকে থাকে সেই মানটাকে কি করে বাইনারিতে কনভার্ট করতে হয় এবং বাইনারি থেকে কি করে সুন্দর করে হেক্সার বাইনারি এবং এই মানটা কি করে নিতে হবে অক্টালে এবং এই মানটা কি করে আবার কনভার্ট করা যাবে হেক্সায়। ঠিক আছে, এখন দেখো আমাদের এই যে মানটা 50 যে মানটা আমরা জানি এই বাইনারি মানটাকে দশমিক মানটাকে যদি বাইনারিতে কনভার্ট করতে যাই সেক্ষেত্রে আমরা সূত্র ইউজ করি এবং যদি এই বাইনারি মানটাকে খুব ইজিলি বিট বিভাজন করে অক্টালে রূপান্তর করা যায় তাহলে অক্টালের বিট হচ্ছে 3 এবং হেক্সার বিট হচ্ছে 4। এই জিনিসটা মনে রাখো, অক্টালের বিট হচ্ছে 3 এবং হেক্সার বিট হচ্ছে 4। এখন দেখো এই দশমিক যে মানটা সেটা আমরা একটা সূত্র ইউজ করে বাইনারিতে রূপান্তর করতে পারি। দেখো সেটা কিরকম, 1 2 4 8 16 32। আমি প্রতিবারে মানটার ডাবল করে নেব, প্রথমে 1 থেকে শুরু করব। এখন দেখো 32 48 is equal to 32 plus 60 is equal to 48 plus 2 is equal to 50। তাহলে যেগুলো থাকে বাকিগুলো শূন্য দিয়ে দেই। তাহলে আমাদের 50 যে দশমিকের মানটা ছিল সেটা যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে যাই সেক্ষেত্রে আমাদের আসে ডাবল ওয়ান ডাবল শূন্য ওয়ান শূন্য। এখন দেখো এটা হচ্ছে আমাদের বাইনারি মান। তাহলে আমরা এই সূত্রটা একটু বুঝে নেই। আমরা প্রথমে 1 থেকে শুরু করব, 1 2 4 8 60 এবং 32 এটা ইউজ করবে এবং মানটাকে মানটাকে প্রথমে ক্যালকুলেট করে নেবো, যেমন 62 প্লাস 32 প্লাস 16 ইজ ইকুয়াল টু 48। হ্যাঁ, আর হলো গিয়ে 8 টু 50, এই আমাদের 50 হয়ে গেছে। তাহলে যে বাকি যেগুলো শুধু থাকে সেগুলো আমরা মানে শূন্য দিয়ে পূর্ণ করে দেবো। সেক্ষেত্রে যদি আমাদের এখানে আরও বড় বড় মান লাগতো সেক্ষেত্রে আমি প্রত্যেকবার ডাবল করে নিতাম এবং সেক্ষেত্রে ডাবল করে নিয়ে এবং যে 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 আমাদের যত লক্ষ্য থাকে সেই লক্ষ্যটাকে পূরণ করার পর একগুলো শূন্য ইউজ করতাম। যেমন অন্য একটা মান থেকে দেখাই, 99 একটা দশমিক মান, এটাকে আমাদের বাইনারি থেকে আমি রূপান্তর করি, সেটা আমি দেখাই একটু। 1 2 4 8 60 16 32 64। এখন দেখো 32 কি বলে 64 প্লাস 32 ইজ ইকুয়াল টু 96 টু 98 প্লাস 1 99। এখন দেখো বাকি যে ভিতর তিনটে ডিজিট ছিল 4 8 এবং 16 এগুলো শূন্য ইউজ করতাম, তাহলে 99 যেটা দশমিক মান সেটা যদি আমি বাইনারিতে কনভার্ট করি তখন আসে ডাবল ওয়ান ট্রিপল জিরো ডাবল ওয়ান। এটা হচ্ছে বাইনারি মান। এখন জানো আমরা উপরে বলছিলাম প্রথমতই যে অক্টাল হচ্ছে 3 বিটস অর কি বলে বাইনারি অক্টাল হচ্ছে 3 বিট এবং হেক্স হচ্ছে 4 বিট। এখন দেখো আমাদের 50 যে মানটা নিয়েছিলাম দশমিক সেটা বাইনারি মান ছিল ডাবল ওয়ান ডাবল শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য, এটা ছিল বাইনারি মান। এখন এখান থেকে আমরা খুব ইজিলি হেক্সায় কনভার্ট করবো, তাহলে মানটাকে নিতে হবে। তাহলে আমরা নেই মানটা নেই ডাবল ওয়ান ডাবল শূন্য ওয়ান শূন্য। এখন নেওয়ার পরে 3 বিট বলছিলাম, 3 বিট মানে হচ্ছে এটাকে 3টা করে বিট বিভাজন করতে হবে। এখন দেখো 3টা করে ভাগে ভাগ করতে হবে, 3টা করে সংখ্যা নিয়ে ভাগ করতে হবে, তাহলে এটাকে 3টা বিট করে রেজিস্টার করা হয়ে যাবে। এখন দেখো আমরা সূত্র ইউজ করি 1 2 4 1 2 4। এখন দেখো 4 এর 2 6, কারণ শূন্য যেখানে থাকে ওখানে মানটা আমরা ক্যালকুলেট করি না, তাহলে এখানে এটুকু যোগ করলে আসে, এখানে এটুকু যোগ করলে কত আসে। এখন দেখো এই 3 বিট করলাম, এই 3 বিট করলাম এবং 1 2 4 ইউজ করলাম, এই সূত্র ইউজ করলাম প্রত্যেকবারে প্রথমে 1 থেকে শুরু করে প্রত্যেকবার ডাবল করে নেব 1 2 4। তাহলে এখানে 3টা সংখ্যা আছে, 3টা বন্ধু নিলাম। যদি আরও লাগতো আর সংখ্যা থাকতো সেখান থেকে নিতাম, কিন্তু এখন তো নেই, আমরা এই জন্য নিতে পারলাম না। এখন দেখো তো এখানে শুধু শূন্য যেটা থাকবে সেটা আর কনভার্ট আমরা ক্যালকুলেট করবো না। তো এক্ষেত্রে শুধু আমাদের এই 1 আছে যেখানে, সেক্ষেত্রে আমরা শুধু এইটাকে আমরা ক্যালকুলেট করবো। তাহলে এখানে আসে 2 আর এখানে শূন্য আমরা ক্যালকুলেট করবো না, তাহলে 4 আর 2 6। এখন দেখো
তাহলে যে মানটা আমাদের দশমিকে ছিল 50, সেই মানটা যদি আমাদের অক্টালে কনভার্ট করি সেটা আছে 62, এটা আছে আমাদের অক্টাল মান। এখন এই সেম মানটাকে যদি আমরা আমাদের হেক্সায় কনভার্ট করতাম তাহলে সেক্ষেত্রে কি ইউজ করতাম, এরকম আমরা নিতাম, সেটা দেখো আমাদের মানটা আছে 110010। আমরা মানে হেক্সা বলছিলাম 4 বিট, তার মানে এটাকে এখন 4টা করে বিটে ভাগ করতে হবে। এই দেখো 4টা, এবার নিলাম, এই দেখো এখানে কিন্তু আমাদের বিট পূর্ণ হচ্ছে না, এই জন্য দুটো শূন্য দিয়ে বিটটাকে পূর্ণ করে দিলাম। এখন দেখো এখানে আসে কত, 1 2 4 8। এবার কিন্তু আমাদের একটু সংখ্যা বাড়ছে একটা, এই জন্য একটা ডিজিট বাড়ছে, এই জন্য আমরা এই সূত্র এখানে গেছিলাম 4 পর্যন্ত, এখানে গেলাম 8 পর্যন্ত। এখন দেখো এখানে শুধু আমরা 2 এর মান নিতে পারবো, কারণ বাকিগুলো কিন্তু সব শূন্য, এখানে 1 0 4 0 8 0, তার মানে এখানে শুধু একটা 2। আর এখানে দেখো 1 1, তাহলে 1 2 4 8, তাহলে এখানে আমরা শুধু এই 2 আর 1, 2 আর 1 এর দেখো এখানে আসে শুধু যোগ করলে আসে 3। তাহলে যে মানটা আমাদের দশমিকে 50, সেই মানটা যদি আমাদের হেক্সায় রূপান্তর করি, আমি দশমিক সেটা যদি আমরা হেক্সায় রূপান্তর করি তাহলে সেখানে আসে 32, এবং এটা বিএসএস ইউজ করে দিলাম। আশা করি খুব ইজিলি তোমরা বুঝতে পারছো কি করে একটা মান দশমিক থেকে সেটা বাইনারি, এবং বাইনারি থেকে কি করে অক্টাল, মানে অক্টালে, এবং অক্টাল থেকে কি করে হেক্সা যেতে হয়। এখন তাহলে কি আসে, এখন আমাদের মান ছিল কত, 50 ছিল দশমিক, এবং এটাকে আমরা বাইনারি করলাম, সেটা সুন্দর করে বাইনারি করে নিলাম। এবং দেখো সেখান থেকে আমরা কি করলাম, খুব সুন্দর করে ক্যালকুলেট করে 3টা করে বিট রেজিস্ট্রেশন করে সেটাকে আমরা কি করলাম, অক্টা নিলাম। দেখো সেটাকে আমাদের অক্টা নিলাম খুব সুন্দর করে, এবং 50 মানটা সেখানে আসছে আমাদের 62। এবং এটাকে আর একটু সুন্দর করে ক্যালকুলেট করে এবং 4 বিট করে রেজিস্ট্রেশন করে সেটা আমাদের নিয়ে গেলাম 50 মানটা, সেটা ছিল আমাদের যে মানটা ছিল দশমিকে, সে মানটা আমাদের নিয়ে গেলাম হেক্সায়। আশা করি তুমি সুন্দর করে বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে।